আসসালামু আলাইকুম। সমযোগ নিউজ পড়ছি আব্দুল খালেক খন্দকার। সারা দেশে 1,70,00,000 শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে। আগামী 13 নভেম্বর পর্যন্ত টিকাদান চলবে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে টাইফয়েড টিকাদান কর্মসূচির সাফল্য ও শক্তিশালীকরণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে 1 মাস থেকে 15 বছর কম বয়সী শিশুরাই টাইফয়েড জ্বরে বেশি আক্রান্ত হয়ে থাকেন। সমীক্ষা অনুযায়ী 2021 সালে বাংলাদেশে 8,000 মানুষ টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করেছে, যার মধ্যে রয়েছে 6,000 জন 15 বছরের নিচে। দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে মূলত টাইফয়েড ছড়িয়ে পড়ে। সভায় টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি এবং শক্তিশালীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ উপস্থাপন করেন ইপিআই অ্যান্ড সার্ভাইলেন্স উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে বুধবার এক গুরুত্বপূর্ণ রায় জানিয়েছে, গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। হেগ থেকে এএফপি এ খবর জানিয়েছেন। মানবিক সংস্থাগুলো জানায়, চলতি মাসের শুরুতে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির সুযোগে তারা গাজায় সহায়তা কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে। আইসিজে জানায়, আদালতের এই অ্যাডভাইজরি অপিনিয়ন বা পরামর্শমূলক রায় আইনগত বাধ্যতামূলক না হলেও এর রয়েছে বড় ধরনের আইনি ও নৈতিক গুরুত্ব। তবে ইসরায়েল রায়টিকে প্রত্যাখ্যান করেছে। তাই এখন প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক মহল থেকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা এবং এই উদ্ধত জাতিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জনমানুষের মনে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আপনাদের ধন্যবাদ আমাদের পরবর্তী বুলেটিন শোনার জন্য। আল্লাহ হাফেজ।